গুড মর্নিং। আজকে সানডে সকাল। কালকে বিকেলবেলা পাবদা মাছ নিয়ে এসে রেখেছিলাম। বেশ অনেকগুলো পাবদা মাছ হয়ে গেছে, প্রায় 10 পিস পাবদা মাছ। তাই ভাবলাম আজকে আ ২ রকম রান্না করব পাবদা মাছ দিয়ে। পাবদা মাছটাকে সকালবেলা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমার যে দিদি সুপর্ণা নাম, ওর বরের থেকেই মাছ নিই। খুব ভালো টাটকা মাছ দেয়। তো ও সকালবেলা এসেছিল, "কি সবজি কাটবো?" আমি বললাম, "কিছুই কাটার নেই, পাবদা মাছ আছে।" তো তখন আমাকে বলল, "দিদি তুমি শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করো না, খুব ভাল লাগবে। আমরা তো সর্ষে বাটা খাই না খুব একটা।" সো ওর কথা শুনে ১ম এ ভাবলাম ঠিক আছে তাহলে টমেটো পেঁয়াজ দিয়েই করি। ও টমেটো পেঁয়াজ কেটে দিয়েই গেছিলো। কালো জিরে, কাঁচা লঙ্কা ২ টো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে তাতে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ প্রায় ২ টো, বড় পেঁয়াজ ২ টো ভালো করে কুচি করে দিয়ে গেছিলো। একটু আদা কুচি আর ২ টো টমেটো কুচি দিয়ে ভালো করে কষাবো। আর আজকে বাড়িতে আ একজন গেস্টও আছে। তাই ভাবলাম যে চলো একটু রান্না করি। সারা সপ্তাহ তো খুব একটা রান্না করি না। তো রোববারে একটু ভালো-মন্দ রান্নাই করি। আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা ঘষে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। আমি রসুন দিইনি। নুন দিলাম অল্প একটু, দিয়ে ভালো করে কষতে দেবো। আজকে সারাদিনের এজেন্ডা পড়াশোনা করব ডিজিটাল মার্কেটিং নিয়ে। তাই একটু তাড়াতাড়ি রান্না করতে বসেছি। আচ্ছা, রান্নার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেরকম নরমাল দিই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি দিয়েছি রঙটা আসার জন্য, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ম্যাক্সিমাম ইউজ করি। আর ২ টো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম, ঝাল তো হয়েই যাবে। ভালো করে একটু কষতে দেবো। ২ মিনিট মতো একটু নুনে মানে কষে নিয়ে জল দেবো। দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজ টমেটোটা গলতে দেবো। তো ওই এজেন্ডাটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করার, ব্লগ পোস্টিং করা, ওয়েবসাইট ক্রিয়েট করা, এইসব নিয়ে চলছে প্ল্যানিং। পড়াশোনা করছি একটু, একটু করে। আপনাদের আশীর্বাদে সবার ভিউ আসছে। এডিটিং করাটা শিখছি, বুঝলেন? আমি একটু বুঝতে পারছি ভিডিও এডিটিংটা করা খুব দরকার। তো মাছটা ঢাকা দিয়ে দিলাম। মশলাটা ১০ মিনিটের জন্য একটু কষবে। ১০ মিনিট বাদে দেখলাম যে পেঁয়াজটা গলে গেছে। একদম পেঁয়াজ টমেটো মিশে গেছে। একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে ৪ পিস মাছ কষা, কষা করব। কারণ আ সর্ষে বাটা তো সবাই জানি করি পাবদাটা। তো ১ম পেঁয়াজ টমেটো দিয়ে করছি, তাই ৪ টে মাছে করি। ২ টো, ২ টো। ভালো না লাগলে তো সর্ষে বাটা আছেই, সর্ষে বাটাটা করবই। তো টমেটোটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার ২ পিঠে ভালো করে মাখিয়ে অল্প জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলে আমার পাবদা মাছের ঝোলটা রেডি। বেশিক্ষণ সময় লাগে না। সব যদি হাতের কাছে কাটাকুটি থাকে ১০ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আমি আবার এই রান্নাটা নাবিয়ে একটু দোকানে যাবো, একটু বেরোবো। আ একটা গিফট কেনার কথা আছে একটা বাচ্চার জন্য। তো সেই গিফটটা কিনতেও বেরোতে হবে। তো এটাকে করে নিয়ে তাড়াতাড়ি গ্যাস অফ করে চট করে একটু দোকান থেকে ঘুরে আসবো। আর সর্ষেটাও নিয়ে আসতে হবে। সর্ষেটা ঘরে নেই, ফুরিয়ে গেছে। তো একটা ছোট্ট সানরাইজের সর্ষে নিয়ে নেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে ২ মিনিট ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেবো। বেশি ঝামেলা যত নেই। আমি অবশ্যই পেঁয়াজ দিয়ে ম্যাক্সিমাম টাইম ভোলা মাছ করতে খুব ভালোবাসতাম। ভোলা মাছ রানলেই ভোলা মাছ পেঁয়াজ দিয়ে করতাম। আপনারা কীভাবে করেন আমাকে একটু জানাবেন। চলুন, চলে এসেছি বাড়িতে। এখন প্রায় ১টার কাছাকাছি বাজে। উফ! একটু সময় লেগে গেল। কালো জিরে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা ১০ মিনিটের জন্য একটু সর্ষেতে জল, নুন আর হলুদ, আর কিচ্ছু না, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে বাটাটাকে। আর তার সাথে, সাথে ২ চামচ টক দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম মিহি করে, যাতে ফেটে না যায়। টক দইটা ফেটিয়ে না রাখলে একটু সমস্যা হয়, না হলে একটু ছিবড়া, ছিবড়া হয়। তাই আমি টক দইটাকেও জল দিয়ে একটু হ্যান্ড ব্লেন্ডারে মিশিয়ে রেখেছিলাম, একদম ঘন পাতলা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেব, দিয়ে একটু নুন দেব। দিয়ে হালকা ফুটতে শুরু করলে পাবদা মাছগুলো দিয়ে দেবো। এটাতেও বেশিক্ষণ সময় লাগে না, ৫-১০ মিনিটের মধ্যে হয়ে যায়। ওপাশে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হচ্ছে। আজকের মেনুটা খুব সাদাসিধে একটা মেনু। রোববারে বাড়িতে অনেকেরই হয়। আজকে আমার বাড়িতেও হচ্ছে ২-৪ রকমের পদ। কারণ আমি তো নিজে রান্না খুব একটা করি না। করলেই আপনাদেরকে দেখাই। যখন পোস্ট পাবেন না জানবেন আমি কিচ্ছু করছি না। তখন শুধু ডিম আর অমলেটে চলছি আমি। সেটা তো আর পোস্ট করা যায় না, তাই আর পোস্ট করি না। 90% সবাই জানে আমাকে, যারা চেনে।
আমি সোম থেকে শুক্র ভাত রুটি খাই না, আমি বয়েলড ফুড খাই সুগার কন্ট্রোল করার জন্য। রোববারটা বা শনিবারটা নয় বিরিয়ানি, নয় ভাত, নয় মাছ, কিছু একটা খাই। সো কেটো ডায়েট ম্যাক্সিমাম ফলো করার চেষ্টা করি, কাজু কিশমিশ খাই। আচ্ছা, ফুটে উঠেছে, আমি একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নাবানোর জন্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটাতে বাঙালদের ঘরে, ঘুটিদের ঘরে বলে পার্থক্য নেই, সবার বাড়িতেই পড়ে বোধহয়, এটা কমন ব্যাপার, নর্মালি পড়বে। সো এবার নাবিয়ে নিই একটু গরম গরম। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু পাঁপড় ভাজবো। আলু ভাজা সকালবেলা করে রেখেছিলাম, একদম সকালবেলায়, তো অসুবিধা হয়নি। একদম ফিঙ্গার চিপসের মতো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু আলু ভাজা আছে, আর একটু পাঁপড় আর ডাল করব, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো কি বলছিলাম, হ্যাঁ, গিফটটা কিনে চলে এসেছি। আর এডিটিংটা শিখছি, বুঝলেন, ভিডিও এডিটিংটা আরেকটু ভালো করতে হবে, না হলে পোস্টে আপনারাই লাইক কম দেন, শেয়ার কম করেন, কমেন্টসও খুব একটা বেশি আসে না। সবার কাছে প্রচণ্ড রিকোয়েস্ট করছি যে আমার ভিডিও দেখুন, আমাকে একটু এনকারেজ করুন, এনকারেজ পাই আপনারা ভিডিও দেখলে, লাইক করলে, শেয়ার করলে এবং সবচেয়ে বেশি কমেন্টস করলে। আমি মশলা পাঁপড় ভীষণ ভালোবাসি, আমি জানি না আপনারা মশলা পাঁপড় ভালোবাসেন কি না। এটা আইটিসি সানরাইজের একটা মশলা পাঁপড়, ভীষণ ভালো খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। 200 গ্রাম না 100 গ্রামের একটা বড় প্যাকেট পাওয়া যায়, 60 টাকা নেয় আমার এখানে। আপনাদের ওখানে কত নেয় আমাকে একটু জানাবেন। লিচ্চারটা না দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এক্সেস তেলটা ঢেলে নিচ্ছি, এবার একটু সর্ষের তেল দেবো, কালো জিরে কাঁচা লঙ্কা। আজকে পুরো সবকটা রান্নাই আমার কালো জিরে কাঁচা লঙ্কাতে হয়ে গেল, খাটনি কম, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার ধনেপাতা ধুয়ে কেটে রেখেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দেবো, ধনেপাতা কুচি দেবো, ডালটা সেদ্ধ করে রেখেছি এবং সেদ্ধ ডালের মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে তেলের উপর, জানেন তো আমি হলুদ দিলে একটা গন্ধ বেরোয়, ওই গন্ধটার জন্য আমি তেলে কখনো হলুদ দিতে পারি না। আমি ওই জন্য ডালের মধ্যেই হলুদ দিই। আপনারা তেলে হলুদ দেন না ডালে হলুদ দেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি ডাল সেদ্ধ করে হলুদ নুন দিয়ে একটু ঘুঁটে রেখেছিলাম, ব্যাস হয়ে গেল। একটু জল দেব, আর বেশিক্ষণ সময় লাগবে না ফুটতে, ফুটে উঠবে, তারপরে আমি নামিয়ে নেব। আজকে একটা সারপ্রাইজ আছে, আমি ফার্স্ট টাইম একজনের জেনুইন রিভিউ নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। নমস্কার বন্ধুরা, কথা কম, করতে গেলাম না আমি করব না তো, আমি তো ভয়েস দেব না। নমস্কার বন্ধুরা, করছি রান্নাঘরে রবিবারের আজকের স্পেশাল মেনু। দেখতেই পাচ্ছেন অসাধারণ কিছু মেনু হয়েছে। সর্বপ্রথম উচ্ছে ভাজা। উচ্ছে
বাঙালির মানুষের জীবনে একটা অভিন্ন অঙ্গ। কেউ উচ্ছে আলু সেদ্ধ খায়, কেউ ওই উচ্ছে ভাজা খায়, বাট তো এটা একটা ভালো জিনিস সুগারকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, এর সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ধনে পাতার ডাল এবং তার সঙ্গে ফিঙ্গার চিপস। ওফ, আমার এখনই লোভ লেগে যাচ্ছে ফিঙ্গার চিপসগুলো দেখে। একদম পরিপাটি, কি বলে, একদম সমান সমান সাইজের, অসাধারণ ক্রিস্পি। তার সঙ্গে পাবদা মাছের ঝাল আর সর্ষে দিয়ে পাবদা মাছ দুটো। কাসুনটা দে, ভাল লাগবে। কাসুনের ঝাঁঝটার জন্য, কাসুনের ঝাঁঝ আর লেবুর, এগুলো একটাও আসবে না। রোববারের দুপুর পাবদা মাছের ঝাল, এর থেকে ভালো কম্বিনেশন বোধহয় কিছু হয় না। কখনো কখনো আপনারা যতই মাংস খান, যতই চিকেন খান, কিন্তু যদি ঠিকঠাক মাছ থাকে এবং ঠিকঠাক রান্না হয়, তার স্বাদের তুলনা বোধহয় কিছুতেই হয় না। টমেটো টক একদম পারফেক্টলি ব্লেন্ড। আপনি মুখে দিলে আপনার মনে হবে যেন মানে একটা অসাধারণ অনুভূতি। জানি না অনেস্ট রিভিউ হচ্ছে কিনা, বাট থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। না, সত্যি কথা বলতে আমি ফুড লাভার। আমি এখন অত খেতে পারি না, বাট আমি অবভিয়াসলি খাবার চেখে দেখতে এবং তার সঠিক রিভিউ দিতে আমি যথেষ্টই ভালো পারি। এবং আমার মতে এটা, এই রান্নাটা যে কেউ খাবে সে একটাই কথা বলবে যে অনেকদিন বাদে এরকম রান্না খেলাম। আমার ডান, আমি উঠছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ রং এসছে। আমি এখনই বলে দিতে পারি অসাধারণ হয়েছে খেতে, বাট স্টিল যেহেতু আমি গুড রিভিউয়ার, তো আমি খেয়েই বলবো যে কেমন হয়েছে। আসুন। এক কথায় শুধু অসাধারণ বললে পদটাকে ছোট করা হবে। এই পদ যদি রেস্টুরেন্টের কথা আমি বলতে চাইছি, এবং যাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায় গোটা কলকাতা, এবং আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমাকে ভাতটা নিয়ে নিতেই হবে। যাক, ভাতটা উঠে গেছে। I can't resist. You don't be. চাটনি হলে বেশ ভালো লাগতো। ও মিষ্টি আছে, দেবো বের করে? অবশ্যই। দাদা এতটা মিষ্টি এক্সট্রা দিন। আমি জানি না এটার জন্য আমি আরো কত ভাত খেতে পারি, বাট খাবো না এই জন্য। দেবো একটু ভাত? না, কারণ ডাক্তার আমাকে বলে দিয়েছে যে আপনি একটু কম কম খাবেন। এই তোমার ছেলে এসে গেছে, চলো খেতে দেবো।